গুড মর্নিং এভরিওয়ান। আজকে নতুন আরও একটা ব্লগে তোমাদের ওয়েলকাম করছি। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে সোমবার আর এখন সকাল ওই 9:30 থেকে 10টার মতো বাজছে। ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ আগে, টুকটাক কাজকর্মও এগিয়ে গেছে। তারপর স্নান সেরে চলে এসেছি, পুজো করব। তো পুজো করার আগে কয়েকটা ফুল তুলে নিচ্ছি। আর এই ফুল গাছগুলো দেখতে পাচ্ছ, এই ফুলটা কিন্তু আমার মা মামার বাড়ি থেকে এনেছিল। এই যে নয়নতারা ফুল গাছটা, আর যে টাইম ফুলটা ওটা কিন্তু অনেক দিন থেকেই বাড়িতে আছে। তো ফুল নিয়ে পুজো করা হয়ে গেল। তারপর চলে এসেছি রান্নাঘরে। আর আজকে যেহেতু সোমবার, নিরামিষ রান্না করব। তো কি রান্না করব এটাও ভাবছিলাম। তো ভাবতে ভাবতেই ভাত বসিয়ে দিলাম, আর ফ্রিজে যা সবজি ছিল তার মধ্যে থেকে কিছুটা নিয়ে চলে এসেছি। অসময়ের একটা ফুলকপি অনেক দিন আগেই এনেছিল, একদিন খাওয়া হয়েছে, আর আজকে বাদবাকিটা রান্না করে ফেলবো। ঘরে থাকাতে ফুলকপিটা দেখছি কীরকম একটা হয়ে গেছে, আর ডালগুলো কীরকম একটা পোকা পোকাও হয়ে গেছে। তো আমি ভালো করে বেছে নেওয়ার চেষ্টা করছি, যতটা নেওয়া যায়। পোকা বেছে ডালপালা ছেটে যতটা পারা যায় নিচ্ছি, আর মাঝখান দিয়ে আমি একটুখানি কাট করে নিচ্ছি যেন সেদ্ধটা ভালোভাবে হয়ে যায়। আর এখন ফুলকপি খাওয়াটা একটুখানি অন্যরকমই মনে হয়। সিজনের খাবার সিজনে খেতেই আমার মনে হয় বেশি ভালো লাগে। সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, এবার রান্না করতে বসিয়ে দেবো। সবার ফার্স্টে আমি আলু আর ফুলকপিটা একটু গরম জলে ভাপ দিয়ে নিচ্ছি। যেহেতু একটু পোকা পোকা ধরনের ছিল, মানে একটু খারাপ হয়ে গেছিলো, তো সে কারণে গরম জলে ভাপ দিলে যত ময়লা থাকে তার ভেতর পুরোটাই কিন্তু বেরিয়ে আসবে। একটুখানি লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর আজকে হবে পনির। তো ফুলকপি আলুর সঙ্গে আজকে পনির রান্না করব। এখন যে কোনো খাবার একটু ভেবে চিন্তেই খাচ্ছি, কোনটা খেলে শরীরের জন্য ভালো, কোনটা ক্ষতি, সেটা ভেবেই রান্নাবান্নাটা করছি। আর পরিমাণেও কম রান্না করছি, যেন বেশি পরিমাণে না থেকে যায়, বাসি খাবার যেন খেতে না হয়। তো পনিরটা দেখো আমি অর্ধেকের বেশিটা রান্না করছি, আর কিছুটা রেখে দেবো। তো এখানে আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এখন জিরে ফোড়ন। আজকে যে রান্নাটা করছি, এই রান্নাটা করতে গিয়েও আমার মনের মধ্যে ভয় লাগছে, কারণ তেলটা একটু বেশি পরিমাণেই যাচ্ছে। আলু ভাজতে, ফুলকপি ভাজতে, পনির ভাজতে, তো আলাদা আলাদা করে ভেজে নিলে টেস্ট ভালো আসে। টেস্টের কথা ভেবেও একটু তেলটা দিলাম। তো জানি না কি হবে, খেয়ে দেখার পর বোঝা যাবে যে টেস্ট কীরকম হলো আর স্বাস্থ্যকর কতটা হলো। তো দেখো রান্না বসিয়ে দিয়ে আমি একটু বাইরে আসলাম, আর বাইরে কিন্তু প্রচুর রোদ, যেমন গরম তেমন রোদ। আর এরই মধ্যে আমার রান্নাঘরের অবস্থা তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, ওরা দুজন হচ্ছে চুন্নু আর মুন্নু, দুজনের দুটো নাম। তো আমি রান্নাঘরে এই চেয়ারটা রাখি যেন রান্না করার সময় আমার একটু বসতে হয়, বসলে যেন শরীরটা ভালো লাগে। তো সেই কারণে আমি চেয়ারটা এনেছি, কিন্তু যখন থেকে আমি চেয়ারটা এনেছি, আজকে না অনেক দিন হয়ে গেল, আমি একবারও বসতে পারি না। ওরা দুজন শুয়ে থাকার পর যতটা জায়গা থাকে কিছুক্ষণ বসি, ওরাই এসে এখানে সারাদিন থাকে, আমি যেখানে যাব সেখানে থাকবে। তো ওরা কি সুন্দর একে আরেকজনকে ধরে ঘুমাচ্ছিল। ওদের বয়স এখন কিন্তু 1.5 থেকে 2 মাসের মতো। তো দেখো এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। আজকে ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারিটা কিন্তু বেশ ভালোই লেগেছিল খেতে। তারপর শুভ্র চলে এসছে অফিস থেকে, আর এখন দুপুর 2টো বেজে গেছে। তো বলেছিলাম যে আমি যেখানে যাই ওরাও আমার সাথে সাথে থাকে। চলে এসেছি এখানে কিছু কাজ গুছানোর জন্য। ওরা দুজনে এসে কিন্তু হাজির। ওরা আমি যা কাজ করি ওরা দেখতে খুব পছন্দ করে, বিশেষ করে যখন ঘর ঝাড় দিই কিংবা ঘর মুছি, তখন ওরা যেন খুশিতে আনন্দতে কি করবে বুঝে না, মানে ঝাঁটার সঙ্গে সঙ্গে ওরাও নাচতে শুরু করে। তো দেখো শুভ্র বাজার থেকে কিছু ফল নিয়ে এসছে অফিস থেকে ফেরার পথে। তো 2 রকমের আম এনেছে। এতদিন বাড়িতে শুধু হিমসাগর চলছিল, হিমসাগর আমটাই খেয়েছিলাম। তো আজকে দেখি ল্যাংড়া আমও এনেছে, আর ল্যাংড়া আমের স্বাদটা কিন্তু সেন্ট একটু আলাদা হয়। আর এনেছিল মৌসম্বি। তো সব কিছু ফ্রিজে রেখে দিলাম। আর এই দেখো, এটা হচ্ছে চুন্নু, আর এই যে এটা হচ্ছে মুন্নু। তো ওদের দুজনকে একটু ধরলাম, ওদের সঙ্গে আমার একটু মারামারি করতে বেশ ভালো লাগে। ওরা নিজে যখন ধরে তখন কিন্তু একদম নখ বসায় না, কিন্তু জোর করে ধরতে গেলে ওদের নখ বেরিয়ে আসে। আর এখানে দেখো এনেছিল ডাব, 3টে ডাব এনেছে। 3টে ডাবের মধ্যে একটা ডাব খাওয়া হয়েছে, আর তার মধ্যে দেখছি শাঁস। এই নারকেলের শাঁসটা খেতে যে এত টেস্ট হয়, খুবই কম
পাওয়া যায়, মানে খুব কম খেয়েছি, খুব একটা বেশি খাওয়া হয়নি। যতদিন থেকে ডাবের জল খাচ্ছি, আজকে নিয়ে 3 দিন। তো ডাব দেখে দেখে আনে, ডাবের মধ্যেও আজকে একটুখানি মালাই হয়ে গেছে, খেতে কিন্তু খুব ভালো। তারপর বিকেলবেলা গেছিলাম একটু হসপিটালে। তো চলো আজকের মতো টাটা। ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো, ভালো থেকো।